বিরতির পর স্বাগত। নবম শ্রেণীর ছাত্রীদের সরকারিভাবে বাইসাইকেল দেওয়ার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যে ব্যাপক সাড়া পড়েছে, তা বলাই বাহুল্য। সে সাড়া জাগানো প্রকল্পের বিষয়টি পুনরায় উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া প্রয়াস প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের বিনামূল্যে বই দেওয়ার বিষয়টিও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। এমনকি আরক্ষা দপ্তরের কর্মীদের সন্তানদের জন্য মুখ্যমন্ত্রী মেধা পুরস্কারের বিষয়টিও তিনি নিজ ভাষণে তুলে ধরলেন। ত্রিপুরা মাধ্যমিকা পর্ষদ পরিচালিত পরীক্ষা আর আমূল পরিবর্তন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে জানালেন। ন্যাশনাল এডুকেশন পলিসির উপর ভিত্তি করে রাজ্যের শিক্ষা পরিকাঠামো গড়ে উঠেছে বলেও তিনি জানিয়েছেন। মঙ্গলবার বিশালগড়ের গোকুলনগরে একটি বেসরকারি বিদ্যালয়ে চতুর্থ প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে এই সমস্ত তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন অতিথিদের মধ্যে মুখ্যমন্ত্রী প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী উন্মেষ দেববর্মা, বিধায়ক সুশান্ত দেব, অন্তরা দেব সরকার, সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্টরা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, এমনকি রাজ্যের এডুকেশন হাব তৈরি করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন। কি বলছেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান থেকে শোনাচ্ছি। তাদের আমরা সবাইকে আমরা সাইকেল বিতরণ করছি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা বিভিন্ন ওয়ার্ক বুক আমরা বিতরণ করছি। এখানে যারা আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছেন তাদের সন্তানদের জন্য মুখ্যমন্ত্রীর মেধা পুরস্কার সেটাও আমরা চালু করেছি। সিবিএসইর যে পরীক্ষা সেটার অনেক আমূল পরিবর্তন আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে এখন ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাপ স্টার্ট করেছেন সেটাকে সামনে রেখে বাস্তব ক্ষেত্রে কিভাবে এডুকেশন দরকার বহু বছর করে এটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই আমাদের ন্যাপ ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু করেছেন সেটাও আমরা করছি। স্মার্ট ক্লাস, আইসিটি ল্যাব, টিঙ্কারিং ল্যাব সেগুলো আমরা করেছি। প্রি প্রাইমারি ক্লাস চালু, নিপুণ প্রকল্প চালু করেছি। মিশন মুকুল সেটাও আমরা শুরু করেছি। পিএমসি প্রকল্প, পিএম জনমন প্রকল্প, সিএম সহস্র সিএম পাঠ্যক্রম, এভাবে একের পরে আমরা পুরো এডুকেশনের আমূল পরিবর্তন করছি। আমাদের মনে আছে আগে আমরা যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা পাস করেছি, ত্রিপুরার বোর্ডও ছিল না, ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে ছিল, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিও ছিল না, যেটা এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে। সেটা আমূল পরিবর্তন হয়েছে। বাইরের থেকেও মানুষ আসছে এখানে, এডুকেশনের হাব এখানে তৈরি করার আমরা চেষ্টা করছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট স্তরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে, স্কিল ইউনিভার্সিটি হচ্ছে, ওপেন ইউনিভার্সিটি হচ্ছে, ধাম্মাদীপা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ধাম্মাদীপা ইউনিভার্সিটি হচ্ছে। বাইরের থেকে ত্রিপুরাতে এখন এত শান্তি প্রতিষ্ঠিত হওয়ার সুবাদে মানুষ চাইছে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট যদি স্টেট থাকে সেটা হচ্ছে ত্রিপুরা। মানুষ আসছে এবং ইনভেস্ট করতে চাইছে। আজকে এখানে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বললেন, বিশেষ করে রাজ্যের শিক্ষার বিষয়ে যেভাবে রাজ্য সরকার কাজ করছে, আগামী দিনে রাজ্যের শিক্ষার পরিকাঠামো আরো অনেকটা উন্নত হবে, রাজ্যের শিক্ষার হাব হচ্ছে বলে কিন্তু আজ মুখ্যমন্ত্রী নিজের ভাষণে তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।